নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি চিংড়ি দিয়ে পটল রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি পটল আর চিংড়িটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ মাখাবো। পটল ভাজার জন্য কড়াইতে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল। প্রচন্ড গরম পড়েছে। আর বন্ধুরা, আমাদের এদিকে কিন্তু কালকে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। তা আপনাদের ওদিকে কি হয়েছে? যদি হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পটলটা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পটল ভাজার তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে কিছুটা তেল আছে, আরো অল্প পরিমাণে তেল দিয়ে চিংড়িটা ভেজে নেব। চিংড়িটা ভাজতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, বেশি ভাজবো না, তুলে নেব। পটল, আলু আর চিংড়ি ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আর একটু সরষের তেল। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, শুকনো লঙ্কা বাটা। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এবার আলু পটলটা মশলার সঙ্গে ভালো করে কষে নেব। আলু পটলটা ভালো করে মশলার সঙ্গে কষে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা চিংড়ি। চিংড়িটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
এবার ঢাকা দিয়ে বেশ ভালো মতন ফুটতে দেব। বেশ ভালো মতন ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকাটা খুলি। খুব সুন্দর কালার এসেছে। এই সময় তরকারিতে আপনারা একটু চেক করে নেবেন, যদি লবণ লঙ্কা কম হয় তাহলে আপনারা দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মাখা মাখা একটা ভাব চলে এসছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা খুব সহজেই আমি আপনাদের বানিয়ে দেখালাম এই পটল চিংড়ির রেসিপি। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে